শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। লেনদেন শেষে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সারসংক্ষেপ। আজকের মার্কেটটা বিভিন্ন মুখী হয়েছে, কখনো পড়ে গেছে মার্কেট, আবার কখনো সূচক প্লাস হয়েছে। মোটামুটি একটা ওঠানামার মধ্য দিয়েই আজকের দিনটাও শেষ হলো। এখন জানিয়ে দেব আজকের লেনদেন সম্পর্কিত তথ্য, আর আপনাদের সামনে আজকে সূচকের যে ওঠানামার দৃশ্য সেটিও তুলে ধরব। আজকের বাজারে লেনদেন হয়েছে 1006 কোটি টাকা। এটা একটি ভালো দিক, আবারও ছুঁয়ে গেল 1000 কোটি টাকার উপরে চলে গেল লেনদেনের পরিমাণ। এবার লেনদেনকৃত কোম্পানির মধ্যে আজকে দাম বেড়েছে 98টির, দাম কমেছে 311টির, এবং অপরিবর্তিত ছিল 27টা কোম্পানির শেয়ারের দাম। এবারে জানিয়ে দেব আজকের সূচকের ওঠানামা সম্পর্কিত তথ্য। আজকের সূচক কমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএস কমেছে, জানিয়ে দেব তার পরিমাণ এবং প্রত্যেকটা ইন্ডেক্সের পরিস্থিতি। প্রথমেই ডিএসইএক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 5861.5 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5793.9 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5803.7 পয়েন্ট, অর্থাৎ সূচক কমেছে 25.6 পয়েন্ট। এবার ডিএসসি 30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 2145.7 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 2122.5 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 2134.1 পয়েন্টে, অর্থাৎ সূচক ডিএসসি 30 কিন্তু আজকে বেড়েছে, যার পরিমাণ 5.2 পয়েন্ট। ডিএসইএস সূচক সর্বোচ্চ আজকে উঠেছিল 1250.7 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1234.5 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1236.4 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 9.0 পয়েন্ট। এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের ওঠানামা সম্পর্কিত। এবারে জানিয়ে দেব আজকের গেইনার সম্পর্কিত তথ্যগুলো। আজকের গেইনারের তালিকায় সর্বপ্রথম যে কোম্পানিটি ছিল সেটি হচ্ছে বিডিল্যাম, যার হাত বদলকৃত শেয়ারের সংখ্যা 1,19,444টি। এমবি ফার্মা, যার হাত বদল হয়েছে 29,957টি শেয়ার। লিভল্যান্ড ফিউশন ট্রেড হয়েছে 31,486টি। ব্র্যাক ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,51,51,593টি। স্কয়ার নিটিং, যার শেয়ার ট্রেড হয়েছে 9,17,425টি। প্রিমিয়ার লিজিং, যার শেয়ার ট্রেড হয়েছে 85,442,টি। লিন্ডেভিডি, যার শেয়ার ট্রেড হয়েছে 51,054টি। গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 29,95,611টি। ডেল্টা লাইফ, যার শেয়ার ট্রেড হয়েছে 10,63,923টি এবং বিআইএফসি, যার শেয়ার ট্রেড হয়েছে 15,359টি। এটাই ছিল আজকের গেইনারের তালিকা। এবারে জানিয়ে দেব আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গিত তথ্য। প্রথমেই যে শেয়ারটির দর হারানো তালিকার শীর্ষে ছিল সেটি হচ্ছে সোনালী পেপার, যার শেয়ার ট্রেড হয়েছে 5,62,769টি। একই পলিমার, যার শেয়ার ট্রেড হয়েছে 8,57,700। একমি ল্যাব, একমি পেস্টিসাইড, যার শেয়ার ট্রেড হয়েছে 26,42,540টি। কেপিসিএল, যার শেয়ার ট্রেড হয়েছে 55,39,932টি। এসপি সিরামিক, যার শেয়ার ট্রেড হয়েছে 29,91,939টি। কপারটেক, যার শেয়ার ট্রেড হয়েছে 8,43,388টি। ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 4,46,286টি। ফরচুন, যার শেয়ার ট্রেড হয়েছে 36,09,060টি। এমআরএল রয়্যাল, যার শেয়ার ট্রেড হয়েছে 11,69,846টি এবং এআইএল, যার শেয়ার ট্রেড হয়েছে 7,31,226টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা সম্পর্কিত তথ্য। এবারে জানিয়ে দিব আজকের অ্যাক্টিভ শেয়ার সম্পর্কিত তথ্য। অ্যাক্টিভ শেয়ারের তালিকায় যে শেয়ারটি প্রথমেই ছিল সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক, যার শেয়ার ট্রেড হচ্ছে 1,51,51,593টি। আইপিআইসি ব্যাংক, যার শেয়ার ট্রেড হচ্ছে 1,40,30,368টি। প্রাইম ব্যাংক, যার শেয়ার ট্রেড হচ্ছে 67,27,343টি। সাইএম কটন, যার শেয়ার ট্রেড হচ্ছে 63,82,744টি। এবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 61,30,602টি। কেপিসিএল, যার শেয়ার ট্রেড হয়েছে 55,39,932টি। সিটি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 53,48,679টি।
মিডল্যান্ড ব্যাংক যার শেয়ারটা রয়েছে 52,66,696টি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যার শেয়ারটা রয়েছে 51,12,815টি এবং এনআরবি ব্যাংক যার শেয়ারটা রয়েছে 49,56,436টি। এটাই ছিল আজকের বাজারের মোস্ট অ্যাক্টিভের তালিকা এবং হাতদখলকৃত শেয়ার সম্পর্কিত তথ্য সম্পর্কে। বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছি সূচক আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে সূচকের যে ওঠানামা সেটির দৃশ্য আপনারা দেখলে দেখতে পাবেন এবং যারা সূচক সম্পর্কে বোঝে না তাদের জন্য একটা তথ্য দিয়ে রাখি, যেটা দেখবেন যেখান থেকে দেখবেন সবুজ অংশ দেখতে পাচ্ছেন আপনারা, যেটা সবুজ অংশ যেটি হয়েছে সেটি হচ্ছে মার্কেট বৃদ্ধি এবং লাল অংশ যেটি সেটির ক্ষেত্রে মার্কেট নিম্নগামী। সুতরাং এই লাল সবুজের মধ্য দিয়ে আজকের মার্কেট কিন্তু ওঠানামা করছে, যার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে বলেছিলাম যে এই চিত্র যেটি দেখে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন আসলে শেয়ার বাজারের তারতম্যটা কিভাবে হয়, কিভাবে সূচক ওঠানামা করে। ধীরে ধীরে আপনাদের সামনে আমি যে ভিডিওগুলো উত্থাপন করেছি তার মধ্যে এবং করতেছি ভবিষ্যতের জন্য, সেগুলোর মধ্যে আপনারা যেন সহজেই বুঝতে পারেন যে শেয়ার মার্কেটটা কিভাবে কাজ করে, কিভাবে ওঠানামা করে, বায়ার সেলার কিভাবে দেখা যায় ইত্যাদি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে কিন্তু আপনাদের সামনে আলোচনা করেছি যে শেয়ার মার্কেট কি এবং শেয়ার মার্কেট কিভাবে কাজ করে। এই ভিডিওটি পেতে হলে আমার প্রোফাইলের নিচের দিকে গেলে দেখতে পাবেন যে একটি ভিডিও করা আছে, সেখানে একটি হাউজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল উপস্থিত, তার মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে শেয়ারটা কী এবং কীভাবে কাজ করে। তো ভবিষ্যতে মার্কেটটা সম্পর্কে ফিচার মার্কেটে যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো বাজারের সারসংক্ষেপে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।